একটা বুকের একটা মানে মাজার। আপনারা দুইজনই কল্যাণী? হ্যাঁ। আপনার নাম হলো প্রবীত রায়? প্রভাত রায়। বুঝতেই পারছো, এটা হলো কল্যাণী জিএনএম হসপিটাল, যে সরকারি হসপিটাল রয়েছে, সেই হসপিটালের রিপোর্ট। সত্যি এনারা প্রান্তিক মানুষ। ওনার স্ত্রী দেখছেন মাথার ডিস্টার্ব, এইভাবে কিন্তু ওনারা জীবনযাপন করে। আর ওষুধ, এগুলো কি ওষুধ নাকি? ও ওষুধ হচ্ছে না, ধরো এইটা ধরো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওষুধ দেখো কত। এই যে এটা সুগারের, এটা ব্রেনের ওষুধ। কত ওষুধ তোমরা দেখতে পাচ্ছ। ওষুধ করবো, এই রোদটা পড়লেই করবো। এখন তো এত রোদে তো গরমে করা যাবে না। নমস্কার। সামনে কল। নমস্কার দাদা, কেমন আছেন? এই তো ভালো আছি। আপনার নাম? প্রভাত কুমার রায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার যে জীবন সংগ্রামের ইতিহাস আমাদের ভিউয়ারদের একটু সংক্ষেপে বলুন। আপনার ফ্যামিলিতে কতজন আছে? আমরা দুজন। আপনার দুজন? আপনার ছেলে মেয়ে নেই? না। ছেলে মেয়ে নেই? না। আচ্ছা আচ্ছা। তাহলে কিভাবে জীবন যাপন করেন? ওই কোন রকম চলে যায়, ঠাকুরের ইচ্ছায়। ঠাকুরের ইচ্ছায় কোন রকম চলে যায় আর কি। কি করে মানে কর্ম কি করা হয়? কর্ম ক্যাটারিং করি, আর ওই লোকের বাড়ি কাজকর্ম করি। তো বয়স তো অনেক, 60-এর উপরে, বললাম না? তাই। এইভাবে তোমরা দেখতে পাচ্ছ এই দাদা এবং ওনার ওয়াইফ এইভাবে জীবনযাপন করছে। আমি আস্তে আস্তে দেখাবো। আর আপনার এটা ওয়াইফ তাই তো, আপনার স্ত্রী? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি কি অসুস্থ? হ্যাঁ, সুগার, ব্রেনের ডিস্টার্ব। তাই? কাজকর্ম ঠিক মতন করতে পারে না। আচ্ছা আচ্ছা। কাজ রান্না বান্না কে করে তাহলে? ও উনিও করে, আমিও করি। তো দুইজনেই করেন আর কি রান্না বান্না। এইভাবেই জীবনযাপন চলছে আর কি। হ্যাঁ। তো আপনার অ্যাকচুয়ালি ওনার কি হয়েছে, কি সমস্যাটা কি ওনার? সমস্যা সুগারের থেকে হয়েছে। সুগারের থেকে? সুগারের থেকে তারপরে প্রথমে কি ধরা পড়েছিল? প্রথমে ওই সুগার ধরা পড়লো, সুগারের থেকে তারপর ব্রেন ডিস্টার্ব। ব্রেন ডিস্টার্ব। তো এখন কোথায় ডাক্তার দেখাচ্ছে? কল্যাণী। কল্যাণী? কল্যাণী কোথায়? কল্যাণী হসপিটাল? কল্যাণী জওহরলালে। জওহরলালে ইয়ে দেখাচ্ছে হসপিটালে। ও আচ্ছা। রিপোর্ট করা হয়েছে নাকি? হ্যাঁ, সবই আছে এখানে। তো দেখি, দেখান তো। এগুলো এগুলো কি? এটা এগুলো আমার। আপনার শরীরে অসুস্থ? এগুলো রিপোর্ট তাই তো? এই যে এটা সুগারের রিপোর্ট। এটা হচ্ছে ব্রেনের রিপোর্ট তাই তো? হ্যাঁ, এইটা হচ্ছে আপনার সুগারের। এই যে ওনার নাম কি? দীপ্তি রায়। দীপ্তি রায়। এই তোমরা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার। এটা হচ্ছে আপনার সুগার। কল্যাণী যে জেএনএম হসপিটাল তোমরা দেখতে পাচ্ছ, আমি কাছ থেকে দেখাচ্ছি সেই রিপোর্ট কিন্তু এটা না। সুগারের থেকে আস্তে আস্তে ব্রেনের সমস্যা হয়ে গেছে। এইটা সুগারের। এটা সুগার তাই তো? হ্যাঁ। সত্যি কথা বলতে দিন আনে দিন খাই, ঠিক মতো ওষুধপত্রও কিনতে পারে না। আরো প্রচুর রিপোর্ট রয়েছে নাকি এই ব্যাগে? হ্যাঁ, প্রচুর রিপোর্ট সব। আর আপনার কি হয়েছে? আপনি বলছিলেন ওই যে দেখতে পাচ্ছি যে কি এক্সরে করা হয়েছে, এগুলো রাখেন দেখি। দাঁড়ান। এটা কি হয়েছে? এটা বুকের আছে, একটা মাজার আছে। বুকের? হ্যাঁ। এটা ধরেন, আপনি ধরেন, একটু দূরের থেকে দূরে আপনি ধরেন, আমি সেই করছি। এটা বুকের আর হলো মাজার। মাজার। কি হয়েছিল কি অ্যাকচুয়ালি?
ওই ছোটবেলা গুয়াতম করেছি, হ্যাঁ বয়স হচ্ছিল, কাজকর্ম করেছি, খাওয়ার ঠিক মতন খাওয়া দাওয়া করিনি। তারপর যখন বয়স বাড়িয়ে গেল তখন দেখা দিল বুকের দোষ। মুখের দোষ। ওই রিপোর্টটা দেখি, রিপোর্টটা একটু দেখি। আপনার রিপোর্টটা কই? এই যে এটা আপনার, আপনি ধরেন, আপনি ধরেন। একটা বুকের একটা মানে মাদার। আপনারা দুইজনই কল্যাণী? হ্যাঁ। আপনার নাম হলো প্রবীত রায়? প্রভাত রায়। বুঝতেই পারছো, এটা হলো কল্যাণী জিএনএম হসপিটাল, যে সরকারি হসপিটাল রয়েছে, সেই হসপিটালের রিপোর্ট। সত্যি এনারা প্রান্তিক মানুষ। ওনার স্ত্রী দেখছেন মাথার ডিস্টার্ব, এইভাবে কিন্তু ওনারা জীবনযাপন করে। আর ওষুধ, এগুলো কি ওষুধ নাকি? ও ওষুধ হচ্ছে না, ধরো এইটা ধরো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওষুধ দেখো কত। এই যে এটা সুগারের, এটা ব্রেনের ওষুধ। কত ওষুধ তোমরা দেখতে পাচ্ছ। ওষুধ প্রথমে কেউ যদি, এটা সুগারের, এটা ব্রেনের। ছোটখাটো একটা চেম্বার মনে হচ্ছে দেখে, এত ওষুধপত্র। সত্যি খুব খারাপ লাগছে নাকি দেখে। প্রান্তিক মানুষ। আমি আমাদের পরিবেশটা একটু ঘুরে আমি দেখাচ্ছি। তাহলে আপনি ওই এইবার এদিকে চলে আসুন। আপনি তাহলে জীবনযাপন করেন এই পরের বাড়ি কাজ ফাজ করে, ক্যাটারিং এর টুকটাক কাজ করে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মানে একটাই রুমে থাকেন, এই রুমে? হ্যাঁ, ওইটা ছোট একটা আছে। এটারে রান্না বান্না হয় না? হ্যাঁ হ্যাঁ। এখানে বসতেছেন, রান্না বান্না হয়। কুকুর শুয়ে আছে, দেখতে পাচ্ছ। আপনার বয়স কত হলো? 70। 70? আর আপনার স্ত্রীর? ওনার 50। 50? হ্যাঁ। তো বয়স্ক ভাতা পান না? না, এখনো চালু হয়নি, বললাম না, দরখাস্ত দিয়েছি। কিন্তু 60 বছরের পরের থেকে তো পাওয়ার কথা। হ্যাঁ, ভোটের জন্য আটকে রয়েছে না। ও আচ্ছা 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 আচ্ছা। ভোটের আগে দরখাস্ত করেছি, বুঝলেন? হুম। তো এই ভোটের জন্য বন্ধ রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই জন্য কালকে যাব চেক করতে। তো আপনি জীবনে মানে আপনার ডেলিকার রুটিন কি? সকালবেলা থেকে শুরু করে বিগত কিভাবে জীবনযাপন করছেন একটু আমাদেরকে একটু বলুন। জীবনযাপন ওই মানে সকালবেলা উঠে কি করেন? সকালবেলা উঠে ঝাড়ফাট দিই, চাটা খাই, পায়খানা যাই, তারপরে একটু স্টেশনের দিকে যাই, ওকে বাজার থেকে ঘুরে টুরে আসি, এসে খাওয়া দাওয়া করে তো এই তরকারি কাটি, তারপর চান করি, চান করে একটু শুই। এই এখন ঘুমাবো, আপনার বিকেলবেলা উঠে রান্না টান্না করবো, রান্না বান্না করবো। আজকে কাজ নেই তো, কাজ তো করি না, মাঠে ঘাটে কাজ করি না তো, ওই বুকের জন্য। ও মোটামুটি এখন মাঠে ঘাটে কাজ করতে করেন না এখন, ওই পরের বাড়ি ফাড়ি আর? হ্যাঁ হ্যাঁ। আর এই ক্যাটারিং ছাড়া আর কাজ করেন না? আর কাজ করি না। পরের বাড়ি কি কাজ প্রত্যেকদিন হয় না? ওই লোকের ডেকোরেটরের থালা বাসন মাজি, এইসব। কেউ বললো জঙ্গল পরিষ্কার করতে, করলাম। এই বন জঙ্গল এইসব। আচ্ছা 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 আচ্ছা। ভারী কাজ করতে হয়নি। ভারী কাজ করতে পারেন না? হালকা কাজ। তাহলে প্রত্যেকদিন যে মানে মানে দিন মানে চলে তো খুব কঠিন নাকি? এত ওষুধপত্র কেমন লাগে? কত টাকার তাও মাসে? মাসে ধরেন ওষুধ তো এমনি ওখান থেকে ফ্রি পেয়ে যায়, যেটা না থাকে লিখে দেয়। তাও কত টাকার যায় মাসে ওষুধ? ওই আপনার ধরেন এক মাসে ওই 500 টাকা মতো। 500 টাকার মধ্যে দুইজনে হয়ে যায়? হ্যাঁ। আর খাওয়া দাওয়া খরচা ওই টুকটাক কাজের ভিতরেই চলে আর কি, মানে কোনো মতে আর কি। এমনও দিন আছে যে না খেয়ে গেছে? না, তা যায়নি, ঈশ্বরের কৃপায় তা যায়নি। মানে মানে কোনো মতে আর কি চলছে আর।
আচ্ছা আচ্ছা, তাহলে মাসে 500 টাকার ওষুধ আপনাদের লাগে আর কি। হ্যাঁ আর রিপোর্ট টিপোর্ট দিলে তাহলে আবার এক্সট্রা হ্যাঁ। লাগে, যেহেতু কাজ ফাজ নেই সেই হিসাবে আর কি। হ্যাঁ সরকারি ওষুধটা পান আর টুকটাক যা লাগে সেগুলো আর কি হ্যাঁ হ্যাঁ কিনতে হয়। হ্যাঁ। আর কাজ যদি থাকে তাহলে আর অসুবিধা হয় না নাকি? না কাজ না না। কাজ না থাকলে তখন একটু হ্যাঁ, অসুবিধা হয়ে যায় হ্যাঁ, নাকি? হ্যাঁ, তাহলে তোমরা শুনতেই পারলে যে এই দাদার যে প্রান্তিক মানুষ, একদম মানে প্রান্তিক এলাকায় বাড়ি, এবং তোমরা দেখতে পাচ্ছ এই একটা ছোট ফ্যান রয়েছে, এই ফ্যানেই কিন্তু দুইজন এইখানে কিন্তু থাকেন। একটা উপরে টিন, প্রচন্ড গরম, একটা সিলিং ফ্যানও নেই। ধন্যবাদ। আমরা চাই সমাজের প্রান্তিক থেকে প্রান্তিকতর মানুষের জীবন কাহিনীর ইতিহাস এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি। আপনি ভালো থাকবেন, আপনার দিন শুভ হোক। আপনার তো মোবাইল নেই নাকি? না। আপনার তাহলে কি ভাস্তির নাম্বার দিয়ে দেবেন নাকি? হ্যাঁ ওই ভাইজির নম্বর দিল। ও ভাস্তির নাম্বার আপনি দিয়ে দিচ্ছেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ। থেকে দেখতেই পাচ্ছেন একটু অথর্ব টাইপের, মাথায় ডিস্টার্ব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো থাকবেন বন্ধু, তোমাদের জন্য।